হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা খুব ভালো আছো, আর আমি অনেক অনেক ভালো আছি। তো আজকে ব্লগটা এখন থেকে স্টার্ট করছি। দেখো, এদিকে সকাল সকাল ছাদে চলে এসেছি, স্নান টান সমস্ত কিছু কমপ্লিট। এবারে ছাদে জামা কাপড় মেলবো, তারপরে পুজো দেবো, তারপরে যাবো নিচে। তো দেখতে থাকো ভিডিওটা, আশা করছি তোমাদের খুব ভালো লাগবে। তারপরে দেখো এখানে ঠাকুর ঘরে চলে এসেছি। তো আমি এটা ছিল বৃহস্পতিবার। তো বৃহস্পতিবারে ঠাকুর ঘরে অনেক কাজ থাকে, তো সমস্ত ধোয়া টোয়া করতে হয়। জানোই তো বৃহস্পতিবারে ঠাকুর ঘরে কত কাজ থাকে। ঠাকুর ঘরে পুজো দিতে আসলেই মানে 1 ঘন্টা বৃহস্পতিবারে, বেশি ছাড়া তো কমই নয়। যদি মানে মেয়ের জন্য আরও তাড়াহুড়ো করে পুজোটা দেওয়া হয়, এমনি যদি ধীরে সুস্থে দেওয়া হয়, প্রায় 1.5 ঘন্টা 2 ঘন্টা তো লেগেই যাবে ঠাকুর ঘরে বৃহস্পতিবার দিন। তো সেদিন তাও আমার প্রায় 1 ঘন্টা লেগে গেছিলো। তো এদিকে দেখো, তো সমস্ত ওদিকে ঠাকুর ঘরের বাসনপত্র বের করে নিয়ে ঠাকুর ঘর মুছে নিয়ে ঠাকুর ঠাকুর চান করিয়ে নিয়ে তারপরে এদিকে বাসনগুলো মেজে নিচ্ছি। আর ওদিকে সমস্ত জামা কাপড় মেলে দিয়েছি। বাইরে ওয়েদারটা খুবই খারাপ, তো বৃষ্টি তো হবেই। তো আমি যখন জামা কাপড়গুলো মেলেছিলাম তখন বৃষ্টি হয়নি, তারপরে মানে মেলে দিয়ে যখন নিচে চলে এসেছি রান্নাবান্না করতেছি তখন পুরো বৃষ্টিতে আমার সমস্ত জামা কাপড় ভিজে গেছিলো। বাইরে ওয়েদারটা দেখে পুরো মেঘলা আকাশ, পুরো ঘোলা হয়ে গেছে। তো যাই হোক, দেখো এদিকে ঠাকুর ঘরে সমস্ত বাসনপত্র ধোয়া হয়ে গেছে, সমস্ত নিয়ে চলে এসেছি। এবার পুজোটা করে নেব। তো এখন পুজো টুজো কমপ্লিট হয়ে গেছে, মিষ্টিরও ব্রেকফাস্ট হয়ে গেছে। ওর বাবা বাড়িতে আছে আজকে, ওকে খাইয়ে দিয়েছে। এখন আমাদের ব্রেকফাস্ট করার পালা, আমরা এখন ব্রেকফাস্ট করব। তারপরে দুপুরে রান্না, আজকে কখন রান্না হবে কখন খাওয়া হবে ঠিক নেই। তো চলো ভিডিওটা দেখতে থাকো। মিষ্টি কি করছে? মিষ্টি পাপাকে পেয়ে আজকে আমাকে ভুলে গেছে। সকালবেলা উঠে একবারও কাঁদেনি। আমি সকালবেলাটা স্নান করে পুজো দিতে চলে গেছি, একবার আমাকে ডাকেও নি। পাপার কাছে খেয়ে নিল, পাপার কাছে খেয়ে। মোটামুটি সকালে কাজ কমপ্লিট হয়ে গেছে। বিশেষ করে যদি পুজো দেওয়া থাকে, সকালবেলা উঠে স্নানটার পুজোটা যদি হয়ে যায় মনে হয় যেন অনেক কিছু কমপ্লিট হয়ে গেছে, আর কাজই নেই। তারপরে ধীরে সুস্থে তুমি রান্না বান্না যাই করো না কেন, কিন্তু সেটা সবসময় হয়ে ওঠে না। তো বেশিরভাগ টাইমই আমি সমস্ত রান্না বান্না কমপ্লিট করে নিয়ে তারপরে স্নান পুজো করি। তো আজকে সমস্ত কিছু আগে হয়ে গেছে, কারণ আজকে আমার বর বাড়ি আছে, সেই জন্য আজকে সমস্ত কিছু আমি ভাবলাম যে এই মানে ও বাড়ি থাকলে মানে আমাদের খেতে খেতে মানে প্রায় বেজে যাবে 4টে 4:30 বেজে যাবে। ওই জন্য আজকে আমি আগে উঠি সমস্ত কাজ কমপ্লিট করে নিলাম, বিশেষ করে পুজো দেওয়াটা। তো যাই হোক, ওদিকে করে নিয়ে আজকে আমাদের মেনু ছিল পোলাও আর চিকেন আর পায়েস। তো ওদিকে চিকেনটাও প্রায় হয়ে গেছে আর ওদিকে পায়েসটাও হয়ে গেছে। এদিকে দেখুন পোলাওর জন্য তোমার চালটা রেডি করে নিচ্ছি, নিয়ে আর মেয়ের জন্য ওদিকে খাবার বসিয়ে দিয়েছি। আর আমি না চালটা সবসময় যখন পোলাও করি তখন মেপে করি, তো যেই জিনিসটা মেপে করি তার ডবল জল দিই। তো আমি সেদিন নিয়েছিলাম 500 চালই নিয়েছিলাম, কিন্তু তবু আমি আর কেমন যেন মনে হলো যে ঠিকঠাক হচ্ছে না। তো এই জন্য আমি একটা বাটি মেপে নিয়েছিলাম তার ডবল জল দেবো বলে। তারপরে দেখো, তো এটাই করে আমি বসালাম। প্রথমে এটাই বসিয়ে দিয়েছিলাম পোলাওটা, তো এটাই হয়নি। তো আমি ভাবলাম কি যে এটাই বোধহয় হয়ে যাবে। তারপরে দেখলাম অন্যান্য সময় যখন করি তখন অল্প চালেই করি, বর একাই খায়। তো আজকে দুজনেই খাবো, ওই জন্য বিশেষ করে দুবেলার জন্য করেছিলাম। তো এদিকে নিয়েছিলাম 500 চাল। তারপরে এই যে দেখো ঢেলে, এবার আমি ভাবছি হয়তো হবে না এতে। তারপরে আমার বরকে ডাকলাম, দেখো তো এতে ধরবে কিনা। তো ও বলছে, আমারও মনে হলো হবে না হয়তো এতে। তারপরে ও বলছে না এতে দিও না, এতে হবে না।
তারপরে আমি আবার ওটা চেঞ্জ করে যেই বড় কড়াইটা ছিল, যেটা চিকেন করেছি, তো ওই কড়াইটা নিয়ে আসলাম, নিয়ে এসে তারপরে ওটাই করেছি। দেখো এটাই করে, তারপর ওটা চেঞ্জ করে নিই, এটা করে নিই, এটাই করে বসিয়ে দিলাম। দিয়ে ওদিকে মেয়ের খাবারটাও প্রায় তখন বেজে গেছে প্রায় 2টো মতো। তো এখন মেয়েকে খাওয়ানোর টাইম হয়ে গেছে, তো এবার ওকে খাওয়াবো। তারপরে দেখো এদিকে সমস্ত কিছু কমপ্লিট করে নিয়ে মেয়েকে ওদিকে আস্তে আস্তে খাইয়ে নিয়েছি। নিয়ে তোমাদের সাথে আর খাওয়ার ভিডিওগুলো শেয়ার করতে পারলাম না। তো সেদিনকে প্রচণ্ড বৃষ্টি, সেদিন বৃহস্পতিবার সারা দিন এক ফোঁটা বৃষ্টি কম ছিল না, সারা দিনটা বৃষ্টি হয়েছে। এই দেখো বাইরে কি পরিমাণে বৃষ্টি হচ্ছে, দেখো সেদিন পুরো সারাটা দিন পুরো বৃষ্টি হয়েছে। তো এই ছিল আজকে ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও, ভালো লাগলে একটি লাইক করে দিও। দেখা হচ্ছে নতুন কোনো একটি ভিডিওতে, ততক্ষণ সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।